পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ থেকে বাদ পড়তে পারেন লিটন সৌম্য। ঘরোয়া লিগের পারফর্মারদের সুযোগ দিতে চাইছে বিসিবি, দল ঘোষণা 14 নভেম্বর। পাকিস্তানের বিপক্ষে টি-20তে তামিমের খেলা নিয়ে ধোঁয়াশা। দীর্ঘদিন পর অনুশীলনে ওয়ানডে অধিনায়ক, টেস্টের প্রস্তুতির জন্য অংশ নিচ্ছেন জাতীয় লিগে। 13 নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ। অংশ নেবেন 17 দেশের 131 আর্চার। থাকছে বিশ্বমানের সুযোগ সুবিধা। বিশ্বকাপের বাজে পারফরম্যান্সের কারণে পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ থেকে বাদ পড়তে পারেন লিটন সৌম্য সহ বেশ কয়েকজন। এই সিরিজের স্কোয়াডে থাকতে পারে চমক। জানা গেছে নির্বাচকদের বিবেচনায় আছেন রাব্বি, ইমন, তৌহিদ, হৃদয় সহ ঘরোয়া লিগে পারফর্ম করা 7 ক্রিকেটার। ইতিমধ্যে এনসিএল এর পরবর্তী রাউন্ডে অংশ না নিতে তাদেরকে নির্দেশনাও দেওয়া হয়েছে। পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজের জন্য 14 নভেম্বর দল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবিদিন নান্নু। ব্যর্থ বিশ্বকাপ শেষে 2 ধাপে ফিরেছেন 10 ক্রিকেটার। 4 জন এখনও আছেন দুবাইয়ে। তবে নির্বাচক প্যানেলের যেন ঘুম হারাম। কখনো বোর্ড সভাপতি, কখনো বা নিজেদের মধ্যে ব্যর্থতার অনুসন্ধান আর ভবিষ্যৎ দল গঠনে দফায় দফায় হচ্ছে আলোচনা। বিশ্বকাপ ব্যর্থতা যেন নাড়িয়ে দিয়েছে দেশের গোটা ক্রিকেটের ভিত। চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে প্রত্যাশা আর প্রাপ্তির ফারাক। প্রশ্ন, এমন পারফরমেন্সের পর তবে কি বদলে যাচ্ছে টি-20 স্কোয়াড? বিশেষ করে সৌম্য, লিটনরা শটার ফরম্যাটে তবে কি পড়তে যাচ্ছেন বাদ? গুঞ্জন আরও জোরালো হয় এনসিএল এর বেশ কয়েকজন ক্রিকেটারকে বিসিবির পক্ষ থেকে প্রস্তুত থাকতে বলা হলে। তবে এ নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি প্রধান নির্বাচক। ওয়ার্ল্ড কাপের পরে আমরা এই প্রথম মিটিংয়ে বসছি, তো এটা নিয়ে আমরা সব বিষয়ে আলোচনা হবে, খালি পুরা সার্বিক পারফরমেন্স নিয়ে আলোচনা হবে এবং সামনের দিকে কীভাবে আরও বেটার করা যায় এবং ভালো ক্রিকেটটা খেলতে পারি আগামী সিরিজটায়, সেটা দিয়ে নজর দেওয়া হবে। আমাদের যে সিলেক্টর গিয়েছে ওর থেকে ওটা আমাদের জানতে হবে, কোচের সাথে ডিসকাশন আছে, সব কিছু জেনে তারপর ঠিক করণীয়টা করানো হবে। প্রাথমিক একটা স্কোয়াড আমরা রেডি করছি, তো প্রাথমিক স্কোয়াডে কিছু খেলোয়াড়কে আমরা অলরেডি ন্যাশনাল লিগ থেকে পুল আউট করেছি। বিপরীতে তাদের ভাবনার পুরোটাই পাকিস্তান সিরিজ, যার জন্য 2-1 দিনের মধ্যেই চূড়ান্ত হবে প্রাথমিক স্কোয়াড। মূল দল ঘোষণা হওয়ার কথা আগামী 14 নভেম্বর। সঙ্গে সামনের ব্যস্ত শিডিউল নিয়েও আছে পরিকল্পনা। যেহেতু বিশ্বকাপে খুব হতাশাজনক একটা পারফরমেন্স হয়েছে, তারপরেও আগামী কয়েকদিনের মধ্যে সিরিজের প্রস্তুতি শুরু হবে, তো সেই হিসাবে আমাদের বেস্ট পসিবল সাইডটা রেডি করার জন্য আমরা আজকেই বসছি, তো আগামী 2-1 দিনের মধ্যে দল আমরা রেডি করে ফেলব। তবে টি-20 দল নিয়ে আলোচনা থাকলেও পাকিস্তান সিরিজে টেস্ট স্কোয়াড নিয়ে খুব একটা ব্যবচ্ছেদ না করার ইঙ্গিত প্রধান নির্বাচকের। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘদিন পর অনুশীলনে ফিরলেন তামিম ইকবাল। পাকিস্তানের বিপক্ষে সিরিজ সামনে রেখে মিরপুরে অনুশীলন করেছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক। প্রথম দিন করেছেন ফিটনেস ট্রেনিং। গুঞ্জন রয়েছে পাকিস্তানের বিপক্ষে শুধু টেস্ট সিরিজ খেলবেন এই ওপেনার। তারই প্রস্তুতি হিসেবে চট্টগ্রামের হয়ে খেলবেন এনসিএল এর 1 রাউন্ডও। তবে নির্বাচকরা বলছেন টি-20 স্কোয়াডে তার থাকা কিংবা না থাকা নিয়ে সিদ্ধান্ত হয়নি এখনো। হোম অফ ক্রিকেটে লাল বলের ঐচ্ছিক অনুশীলনে তামিম ইকবাল খান। ইঙ্গিত কি তবে স্পষ্ট? তবে কি গুঞ্জনকে সত্যি করে বার্তা দিলেন পাকিস্তান সিরিজে খেলবেন না টি-20তে? সময়ের হিসেবে পার হয়েছে 3.5 মাসের বেশি। জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর ইনজুরিতে দীর্ঘদিনের জন্য গিয়েছিলেন ছিটকে। নেপালের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টটাও শেষ করা হয়নি ওই একই কারণে। সেই তামিম আবারও ফিরেছেন অনুশীলনে। ফিটনেস ট্রেনার ইফতেখার ইফতির অধীনে দিলেন ইয়ো টেস্ট। দূর থেকে দেখে মনেই হলো স্পোর্টিং ফিগারে তার ভর করেছে মেদ। হাঁপিয়ে উঠছেন কিছুক্ষণ যেতেই। তামিম যখন ব্যাটিং অনুশীলনে, তখন পাশেই পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য উইকেট তৈরিতে ব্যস্ত পিচ কিউরেটর গামিনী। কিছুক্ষণের জন্য দুজনের কথোপকথন জমে উঠেছিল বেশ। ওডিআই ক্যাপ্টেন হয়তো জানিয়ে দিয়েছিল উইকেট নিয়ে তার চাওয়া। আবারও শুরুর গল্পেই ফেরা যাক। ওপেনিংয়ে তামিমের বিকল্প পাওয়া যায়নি এখনও। তবুও ক্রিকেটের শটার ফরম্যাট টি-20তে তার ইতি দেখছেন অনেকেই। তামিমও নাকি মনোযোগী হতে চান দীর্ঘ ফরম্যাটের ক্রিকেটে, যদিও নির্বাচকরা এ নিয়ে পরিষ্কার কোনো ধারণা দিতে পারছেন না এখনই। যেহেতু ন্যাশনাল লিগেরও একটা রাউন্ড খেলার পসিবিলিটি আছে 14 তারিখ থেকে, যেটা শুরু হবে আর কি,
কারণ অনেক দিন তো ম্যাচের বাইরে আছে। তো সেই হিসাবে আমরা পুরোপুরি ফিজিওর আপডেটটা নিয়ে তারপরে আগাবো। পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজের জন্য 12ই নভেম্বর থেকে শুরু হওয়ার কথা জাতীয় দলের অনুশীলন। তবে শেষ পর্যন্ত টি-20তে তামিম না ফিরলে তার প্রত্যাবর্তনের জন্য আরও একটু অপেক্ষা বাড়বে ভক্তদের। 3 ম্যাচের টি-20-র পর চট্টগ্রামে 2 ম্যাচ টেস্ট সিরিজ যে শুরু আগামী 26 নভেম্বর। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। বিশ্বকাপে উইন্ডিজের হার সুখবর হয়ে এলো বাংলাদেশের জন্য। টি-20 র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ, উঠে আসলো 8 নম্বরে, যার ফলে আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-20 বিশ্বকাপের প্রথম রাউন্ড এড়িয়ে সরাসরি সুপার 12-এ খেলবে বাংলাদেশ। দুবাই থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। সবার আগে বিশ্বকাপ শেষ করে দেশে ফিরে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রাপ্তির খাতা এবার কিছুই যোগ করতে পারেনি মাহমুদুল্লাহ রিয়াদের দল। স্মরণকালের সবচেয়ে বাজে পারফরমেন্সে ক্রিকেটার থেকে কোচিং স্টাফ সবাই এখন প্রশ্নের মুখে। বিশ্বকাপ শেষ হলেও কিছু সমীকরণ ছিল বাংলাদেশ ক্রিকেট দলের, সেটা অবশ্য এবারের বিশ্বকাপের জন্য না। বিশ্ব আসর শেষে র্যাঙ্কিংয়ের হিসেবে নির্ধারিত হবে আগামী বিশ্বকাপের সুপার 12-এর 8 দল। বাংলাদেশ উইন্ডিজ ম্যাচের আগে বাংলাদেশের সমান পয়েন্ট হলেও ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে ছিল ওয়েস্ট ইন্ডিজ, কিন্তু ক্যারিবিয়ানরা হেরে যাওয়ার পর ৭,৬৮০ পয়েন্ট ও ২২৬ রেটিং নিয়ে তারা চলে গেছে ১০ নম্বরে, আর ৭,৮৮৮ পয়েন্ট ও ২৩২ রেটিং নিয়ে ৮ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। নবম স্থানে আছে শ্রীলঙ্কা দল, তাদের পয়েন্ট ৬,৯৫১ আর রেটিং ২৩২। খেলার পাশাপাশি এই আয়োজনগুলো সমানভাবে উপভোগ করছেন সমর্থকরা। আবুধাবি থেকে সুমন সরকারের ক্যামেরায় সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। মরুর দেশ মেতেছে ক্রিকেট উৎসবে। আরব আমিরাতের 3 ভেন্যু সেজেছে নতুন রূপে। বিশ্বকাপের উন্মাদনা স্থানীয়দের মধ্যে নেই বললেই চলে, তবে অংশগ্রহণকারী দেশগুলোর সমর্থকদের জন্য বিশ্বকাপ উপভোগের সব ব্যবস্থা করে রেখেছে আয়োজকরা। বিশ্বকাপ উপলক্ষে স্টেডিয়ামের বাইরে আকর্ষণীয় সব আয়োজন আইসিসির। আছে ফ্যান জোন, প্রিয় দলের জার্সি ক্যাপসহ নানা সুভেনির আইসিসির অফিসিয়াল স্টোর থেকে সংগ্রহ করতে পারবেন সমর্থকরা। আইসিসি স্টোরে পাওয়া যাচ্ছে 9টি পণ্য, জার্সি ক্যাপ ছাড়াও যেখানে আছে চাবির রিং, ওয়াটার বটল, ফ্রিজ ম্যাগনেট। বিশ্বকাপ অভিজ্ঞতা সমর্থকরা যেন দীর্ঘদিন রোমন্থন করতে পারেন তার সবই আছে আইসিসির অফিসিয়াল মার্চেন্ডাইজ স্টোরে। বিশ্বকাপে যেসব দেশ অংশ নিচ্ছে সব দলের জার্সি আমাদের স্টোরে পাওয়া যায়। দর্শকদের কাছ থেকে ভালোই সাড়া পাচ্ছি। দক্ষিণ আফ্রিকা আর অস্ট্রেলিয়ার সমর্থকরাই বেশি জার্সি কিনছেন। মাঠে প্রিয় দল হারলে মন খারাপ হবে, তবে স্টেডিয়ামের বাইরে এসে মন ভালো করতে পারবেন সমর্থকরা। সঙ্গে ভোট দেয়া যাবে প্রিয় খেলোয়াড়কেও। খেলার বাইরে এসবেও বিনোদনের উপলক্ষ খুঁজে নিচ্ছেন দর্শকরা। খেলার আগে পরে অনেক দর্শকই এখানে আসছেন। আমাদের এই আয়োজন অনেকেরই ভালো লেগেছে। আমার খুব ভালো লেগেছে এখানে এসে, আমি অনেক মজা করেছি। আমার সব থেকে ভালো লেগেছে এসবই ছিল ফ্রি। করোনাকালে ক্রিকেটের মহাযজ্ঞ, আছে অনেক বিধিনিষেধ, তবে এই আয়োজনগুলো মাঠের খেলার বাইরে পুরো আসরকেও করে প্রাণবন্ত। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত। 14 বছর পর আবারও বাংলাদেশের কোচ হয়ে এলেন দিয়াগো আন্দ্রেস ক্রুসিয়ানি। সাইফ স্পোর্টিং ক্লাবের হেড কোচের দায়িত্ব নিয়ে এসেছেন এই আর্জেন্টাইন। জাতীয় দল ও আবাহনীর হয়ে 2 দফায় কোচিং করানোয় বাংলাদেশের অনেক সাংবাদিক কর্মকর্তার সঙ্গে পুরনো সম্পর্ক তার। 2005 সালে তার হাত ধরেই শেষবারের মতো বাংলাদেশ সাফের ফাইনালে উঠেছিল। সাইফ স্পোর্টিংয়ের এখনও কোনো চ্যাম্পিয়ন ট্রফি নেই। তার হাত ধরেই প্রথম শিরোপার স্বাদ পেতে চায় ক্লাবটি। 2017 সালে আফ্রিকার ক্যামেরুনের এক ক্লাবে কোচিং করিয়েছিলেন সবশেষ। এরপর 3 বছর অসুস্থতার জন্য পেশাদার কোচিংয়ে ছিলেন না। গত কয়েক বছর নিজের একাডেমিতে সময় দিয়েছেন ক্রুসিয়ানি। দীর্ঘদিন পর বাংলাদেশে কোচ হয়ে এসে ভালো লাগছে। এখানকার অনেকেই আমার পরিচিত। অবশ্যই আমার চেষ্টা থাকবে শিরোপা জেতার, তবে কাজটা কঠিন। আমি চ্যালেঞ্জ নিতে চাই। 13 নভেম্বর থেকে ঢাকায় শুরু হচ্ছে 22তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ।
17 দেশের সেরা আর্চারদের লড়াই হবে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে। 131 আর্চারের জন্য থাকছে বিশ্বমানের সব সুযোগ সুবিধা। পুরো টুর্নামেন্টের পৃষ্ঠপোষক থাকছে সিটি গ্রুপ। ক্রিকেটের বাইরে যে খেলাটায় বাংলাদেশ চোখ রাঙাতে পারে সারা দুনিয়াকে, সেটা আর্চারি। সেই আর্চারির এশিয়ার মেগা আসর 22তম এশিয়ান চ্যাম্পিয়নশিপ বসছে ঘরের মাঠেই। 13 থেকে 19 নভেম্বর অনুষ্ঠেয় আসরের লোগো উন্মোচন হলো রাজধানীর 5 তারকা একটি হোটেলে। 17 দেশের সেরা তীরন্দাজদের লড়াই হবে বনানীর আর্মি স্টেডিয়ামে। আনা হবে বিদেশি বিচারক। 131 আর্চারকে দেয়া হবে আন্তর্জাতিক সব সুযোগ সুবিধা। ঘরের মাঠে খেলা থাকায় সুযোগটা কি রোমান দিয়া অসীমদেরই সবচেয়ে বেশি? আমরা একেবারে খারাপ করব এটা কিন্তু বলা যাবে না। আমরা চেষ্টা করব যে একটু ভালো কিছু করার জন্য, এবং আমাদের কোচও আশাবাদী। You asked for the goal. I think really we should grab for the medal. Yeah, it's important. You remember 2017 we had the Asian Championship here. এশিয়ার এই মেগা আসরের পৃষ্ঠপোষক সিটি গ্রুপ। তীর গো ফর গোল্ড মিশনকে সামনে রেখে দেশের আর্চারির উন্নতিতে সিটি গ্রুপ বিনিয়োগ করেছে মোটা অঙ্কের টাকা। সবার সাথে মিল করে পলিসি নিয়ে আর্চারি ফেডারেশন আগাবে। আমরা তাদের সাথে সাথে সাপোর্ট যেগুলো দিয়ে যাচ্ছি দিয়ে যাব। চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে 10 নভেম্বর থেকে পর্যায়ক্রমে ঢাকায় পায়ে রাখবে বিদেশি আর্চাররা। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা। ফুটবলের খবর। শ্রীলঙ্কায় 4 জাতীয় টুর্নামেন্টকে সামনে রেখে কলম্বোয় অনুশীলন করেছে জাতীয় ফুটবল দল। স্থানীয় সময় বিকেলে 23 ফুটবলার নিয়ে 1.5 ঘন্টা অনুশীলনে ব্যস্ত সময় পার করেন কোচ মারিও লেমোস। এর আগে সকালে জিম ও সুইমিং সেশন করেন সাদ, সুমন রেজা, আশরাফুল রানারা। এদিকে দলের জন্য সুখবর, কোভিড টেস্টে দলের সব ফুটবলার সহ কোচিং স্টাফদের ফলাফল নেগেটিভ এসেছে। সাফের আক্ষেপ ভুলে এবার 4 জাতীয় টুর্নামেন্টে শিরোপা জয়ের প্রত্যয় বাংলাদেশের। নিজেদের প্রথম ম্যাচে সোমবার সেশেলসের মুখোমুখি হবে লাল সবুজ জার্সিধারীরা। কক্সবাজারে অনুষ্ঠিত জাতীয় সার্ফিং প্রতিযোগিতায় পুরুষ সিনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন মান্নান। নারী বিভাগে ট্রফি জিতেছেন ফাতেমা ও জুনিয়র বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন হান্নান। টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আম উবায়দুল মুক্তাদির চৌধুরী এমপি। এবারের আসরে দেশের 107 জন সার্ফার অংশ নেন। সার্ফারদের থাকার জন্য সুযোগ সুবিধা বা বিদেশ থেকে যে সার্ফিংয়ের যে ট্রেনাররা আছে তাদেরকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য এখানে আমরা সম্পূর্ণভাবেই সার্ফিং যেটা এখন অ্যাসোসিয়েশন, ভবিষ্যতে হয়তো এটা ফেডারেশন হবে। মানিকগঞ্জের শিবালয়ে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী লাঠি খেলা। মানিকগঞ্জ থেকে ইউসুফ আলীর তথ্য ও রমজান আলীর ছবি নিয়ে রিপোর্ট। বাদ্যযন্ত্রের তালে তাল মিলিয়ে লাঠিয়ালরা দেখাচ্ছেন লাঠি খেলা। মানিকগঞ্জের রঘুনাথপুর গ্রামে ঐতিহ্যবাহী এই খেলাকে কেন্দ্র করে হাজারো দর্শকের মিলন মেলা যেন রূপ নেয় উৎসবে। তাই তো জনপ্রিয় এই খেলাটির নিয়মিত আয়োজনের দাবি স্থানীয়দের। এটা আমি অনেক দূরে থেকে আমরা ফ্যামিলি সহকারে দেখতে আসছি। খেলাটা দেখে খুব ভালো লাগলো, আনন্দিত। এখানে অনেক মানুষজন হয়েছে। এই খেলাটা আমাদের খুব সবারই আনন্দ লাগছে। আমরা অনেক উৎসাহভাবে একটা খেলাধুলা দিছি, অনেক আনন্দ পাইছি। লাঠি খেলা দেখতে এসে মুগ্ধ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়ের মা। এ সময় এই খেলাটি বেশি করে আয়োজনের কথা জানান তিনি। অত্যন্ত উপভোগ করার মতন খেলা, চমৎকার খেলা খেলেছে। 7 বছরের শিশু থেকে 70 বছরের বয়স্করা যে খেলেছে, হ্যাঁ আসলে আমরা এটা ধরে রাখতে পারলে ওরা বিভিন্নভাবে খেলতে পারবে। এদিকে প্রত্যাশা অনুযায়ী পৃষ্ঠপোষকতা পেলে প্রতি বছর লাঠি খেলা আয়োজনের আশ্বাস দিয়েছে আয়োজকরা। খেলায় যদি পৃষ্ঠপোষকতা থাকে তাহলে যে সমস্ত এলাকায় মাদক সন্ত্রাস এবং অরাজকতা হয় সেখান থেকে দেখা যাবে যে ছেলেপেলেরা অবশ্যই অন্যদিকে মুখ দেবে না।
ঐতিহ্যবাহী এই লাঠি খেলায় মানিকগঞ্জের 5টি লাঠিয়াল দলের 50 জন লাঠিয়াল অংশ নেয়। সময় সংবাদ, মানিকগঞ্জ। দেশের সাংবাদিকদের অন্যতম প্রাচীন সংগঠন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি প্রতি বছরের মতো এবছর আয়োজন করছে সদস্যদের জন্য ক্রীড়া উৎসব। গত বছর এই ক্রীড়া উৎসবে ব্যাডমিন্টন ইভেন্ট চলাকালে মৃত্যুবরণ করেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক মোশতাক আহমেদ। তার স্মরণে এবার ব্যাডমিন্টন ইভেন্ট বাদ দেওয়া হয়েছে। করোনা ইস্যুতে এবার বাদ দেওয়া হয়েছে সাঁতার ও স্প্রিন্ট। এবার আর্চারি, ক্যারম, শুটিং, দাবা, কলব্রিজ ও 29 ইভেন্ট অনুষ্ঠিত হবে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে চট্টগ্রামে শুরু হচ্ছে মিডিয়া কাপ ফুটবল। শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়। সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের দলগুলোর জার্সি উন্মোচন করেন আয়োজকরা। টুর্নামেন্টে সময় টিভি সহ মোট 6টি টেলিভিশন চ্যানেল অংশ নিচ্ছে। এই পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ থেকে বাদ পড়তে পারেন লিটন সৌম্য। ঘরোয়া লিগের পারফর্মারদের সুযোগ দিতে চাইছে বিসিবি। দল ঘোষণা 14 নভেম্বর। পাকিস্তানের বিপক্ষে টি-20তে তামিমের খেলা নিয়ে ধোঁয়াশা। দীর্ঘদিন পর অনুশীলনে ওয়ানডে অধিনায়ক। টেস্টের প্রস্তুতির জন্য অংশ নিচ্ছেন জাতীয় লিগে। এই ছিল খেলার সময়। এখন দেখব খেলার ক্ষণে টি-20 বিশ্বকাপ বিশেষ আয়োজন।